একদম চলবে না, একদম চলবে না। আমরা চেতানি দিচ্ছি, এই কালচার বন্ধ না হলে আমাদের আইনানুগ সব ব্যবস্থা হবে, আর যা যা করার প্রয়োজন আইন অনুসারে হবে। দেখুন, একজন পাবলিককে, তিনি গাড়িতে করে যাচ্ছিলেন, গাড়ি আটকে সরাসরি গুলি চালানো হয়েছে। এই কালচার বাংলায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং তার আগে সরকার। আমরা চাই বাংলাতে বোম বন্দুকের কালচার বন্ধ হোক। চন্দ্রদার মৃত্যুতে পুরো বিজেপি পরিবার শোকাহত, আমরা সবাই ব্যথিত, দুঃখিত। এবং এই যে পরিবর্তনের জোয়ার এসছে, সেই পরিবর্তনের জোয়ারে কাল থেকে আমাদের প্রচন্ড সমস্ত কার্যকর্তারা ব্যথিত। তিনি একজন সেনা কর্মী ছিলেন এবং তিনি দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছেন, তাকে হত্যা করা হয়েছে। তার মানে দেশ বিরোধী শক্তি কাজ আছে এর মধ্যে, যারা দেশকে ভালো চায় না, বাংলাকে ভালো চায় না, সেই শক্তি কাজ করছে। সেই জন্য কঠোরভাবে দমন করা হোক, অ্যারেস্ট করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি জানাচ্ছি। 100% আমরা বলেছি পুলিশকে, এবং তদন্ত হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন, খুব দ্রুত দোষীরা যেখানে থাকুন না কেন, পাতালে থাকলেও সেখান থেকে শাস্তি পাবে এবং শাস্তিটা জনগণের সামনে আসবে। একদিকে আপনারা গান্ধীগিরি করছেন, পার্টি অফিস এখনই খুলে দিচ্ছেন, নেতাদের অভয় দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, উল্টো দিকে অন্য আপনারই প্রতিদ্বন্দ্বী তারা মারছে। এইটাই কিভাবে? এটাই আমাদের, এটাই দুঃখের কারণ, এটাই দুঃখের কারণ। বিজেপির কার্যকর্তারা তৃণমূলকে সেফ দিচ্ছে। বিজেপির বিধায়ক তৃণমূলের কন্টেস্টিং ক্যান্ডিডেট এবং এক্স এমএলএ কে ফোন করে বলছে, আপনার চিন্তা নেই, আমি আছি পাশে, আপনার পার্টি অফিস আমি নিজে গিয়ে তালা খুলে দেবো। আমি এখানকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে গিয়ে ওখানে দুষ্কৃতীরা চাবি লাগিয়ে দিয়েছিল, দুষ্কৃতীরা, বিজেপি করেনি, আমি সেটা খুলিয়ে দিয়েছি, টিএমসির বিক্ষুব্ধরা করেছিল। এবং আমি শুধু একা নয়, আমার সমস্ত মন্ডল সভাপতি, আমার জেলার কার্যকর্তা, সবাই যেখানে যেখানে গন্ডগোলের খবর পাচ্ছে এই তৃণমূলী দুষ্কৃতীরা করছে, আমরা গিয়ে সেভ করছি, আর পরিণামটা চন্দ্রদার জীবনটা চলে গেল। মানে এখন চলবে আপনার গান্ধীগিরি করবেন? না, একদম চলবে না, একদম চলবে না। আমরা চেতানি দিচ্ছি, এই কালচার বন্ধ না হলে আমাদের আইনানুগ সব ব্যবস্থা হবে, আর যা যা করার প্রয়োজন আইন অনুসারে হবে।